বাঘ ছুটেছে গো, কয়াপুরীর চিড়িয়াখানা থেকে বাঘ ছুটেছে, পালাও পালাও তাড়াতাড়ি। অনিকেত, চল চল পালাই, বাঘ আছে, বাঘ, তাড়াতাড়ি বাড়ি চল। আরে বস, ওসব বাঘটা কিছু নেই। দেখছিস না লোকটা পাগল। পাগল বলিস কি? এমন তো পাগল আগে দেখিনি। আরে তুমি এখানে নতুন তাই দেখোনি, আমাদের এলাকায় এই একটা পাগল, আমাদের বাবা কাকারাও ছোটবেলা থেকে একে দেখে আসে। ওর বয়সের দেখছি গাছ পাথর নেই, তা ও মারে না তো? না না, কাউকে মারে না, কেবল মাঝে মধ্যে বাঘ বাঘ বলে চেঁচিয়ে ওঠে। বাঘ বলে চেঁচিয়ে ওঠে বলিস কি? হ্যাঁ, আগেও গয়া বুড়ির বাড়ির সামনে ঠেলা নিয়ে মাংস বিক্রি করতো। হঠাৎ একদিনও পাগল হয়ে যায়। এর থেকে ক্রমাগত সবাইকে বাঘের ভয় দেখায়। আচ্ছা, কয়া বুড়িটাকে আসবার পর থেকে নাম শুনছি ওনার। ও এই এলাকার জমিদারের নাতনি। জমিদারি তো কিছু নেই, পুরনো একটা প্রাসাদ বাড়ির মধ্যে বুড়ি একা বাস করে। একা নয়, ওর সাথে থাকে চম্পাকলি। চম্পাকলি? সেটা আবার কে? ও বুড়ির আসল পরিচারিকা। যেমন নাম, দেখতেও ঠিক তেমন ভয়ঙ্কর। ওই গয়া বুড়ির বাড়িতে কেউ ঢুকতে পারে না, আর কেউ ঢোকার সাহসও পায় না। ঢুকতে পারে না কেন? কারণ কয়াবুড়ির বাড়িতে ঢোকা নিষিদ্ধ। সবসময় বাড়ির সদর দরজা ভেতর থেকে বন্ধ থাকে, কেবল সকালে 10 মিনিটের জন্য খোলা হয়। 10 মিনিটের জন্য খোলা হয় কেন? বাড়ির সামনে শহরের কসাইরা ঠেলা নিয়ে আসে, গয়াবুড়ি তাদের কাছ থেকে মাংস কিনে নেয়। বিষয়টা তো খুব রহস্যজনক মনে হচ্ছে। চল তো একবার গিয়ে বুড়ির বাড়িটা দেখে আসি। এখন গিয়ে লাভ হবে না ভাই, উঁচু দেওয়াল ভেদ করে ভেতরের কিছুই দেখা যাবে না। গেলে কালকে সকালে চল, তখন সদর দরজা ফাঁকা থাকবে, দূর থেকে বুড়ির বাড়ি দেখতে পারবি। ঠিক আছে, তাই হবে। এখন তবে আসি, সন্ধ্যা হয়ে এসেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমরাও বাড়ি ফিরবো। রাত করে গেলে মা বকুনি দেবে। কিরে অনিকেত, তুই বাড়ি যাবি না? না রে, বাড়িতে আবার বাবা মা ঝগড়া লেগেছে, গেলি আমার উপর পিটুনি পড়বে। তাই আজকে রাতটা এখানেই থেকে যাব। তাহলে আমার বাড়িতে চল অনিকেত, আমার সাথে থাকবি আজকে। না রে, আমি যাব না, তোরা বাড়ি ফিরে যা। তারপর অর্জুন, কেমন লাগছে নতুন শহর? ভালো বাবা, খুব ভালো লাগছে এখানকার সবকিছু। ভালো লাগবে না, এসেই যে বন্ধু জুটিয়ে ফেলেছে। বাহ বাহ, তা কতজন বন্ধু হলো তোমার? এই তো 3-4 জন হলো বাবা। তাদের নাম কি? অলোক, অনিকেত আর জয়ন্ত। বেশ, একদিন ওদের নিয়ে এসো আমাদের বাড়িতে। ঠিক আছে বাবা, আর সবাই কালকে সকালে শহরের অপর পাশে একটা জায়গায় ঘুরতে যাবে। তুমি যদি বলো তবে আমিও ওদের সাথে যাব। কোথায় যাবে ঘুরতে? কয়াপুরী নামে একটা বুড়ি বাস করে, তার বাড়ি দেখতে। না না, ওই বুড়ির বাড়িতে যাওয়ার দরকার নেই। এখানে আসার পর থেকেই বুড়ির নামে যা তা শুনেছি। আমরা বাড়ির ভেতরে যাব না মা, বাইরে থেকে দেখে চলে আসব। না, তোমার ওখানে যাওয়া নিষেধ। বাবা, তুমি বলো না মাকে। সরোজিনী, ওকে বাধা দিও না তো। এ বয়সেই তো ওরা অ্যাডভেঞ্চার করবে, ওর যা খুশি তা করুক। এই তোমার আশকারা পেয়ে পেয়ে না ছেলেটা মাথায় উঠছে। একদিন একে নিয়ে বড় বিপদে পড়তে হবে তোমার, এই বলে দিলাম। না মা, আমি এমন কোনো কাজ করবই না যেটার জন্য বিপদে পড়তে হবে। হয়েছে, অনেক কথা বলেছিস, নে এবার খেয়ে নে। কাল সকালে যেখানে ইচ্ছে সেখানে যাস। মাংস লাগবে, মাংস একেবারে তাজা, গরু ছাগল হাঁস মুরগির সব আছে, যা লাগে নিয়ে যান মাংস। দেখেছিস, এটাই গয়াবুড়ির বাড়ি, বুড়ি এ বাড়িতেই থাকে। কিন্তু বাড়ির মধ্যে মানুষ নেই কেন? কেউ থাকে না? বারে, সেটাই তো বলছি, ওরা সচরাচর মানুষের সামনে আসে না। তবে এখন কসাইরা এসেছে তো, তাই বুড়ি আর তার পরিচারিকা বের হয়ে আসবে। দেখ, ওই তো ওরা আসছে। তোমাদের এতক্ষণ হলো কেন গো এখানে আসতে? বুড়িমা কখন থেকে তোমাদের জন্য বসে আছে। আর বলো না মাইকি, পশুগুলো জবাই করে তো আনতে হবে। সে সকালে কাজ শুরু করেছি, কেবল শেষ হলো।
আজ এতটুকু মাংস এনেছো? 5টা মহিষ, 3টে ছাগল, ওই 25টা হাঁস মুরগি জবাই করে এনেছি, তাতে হবে? হবে, তবে কাল একটু বেশি করে আনবে। এখন একজন এসো, দরজার ভিতরে মাংসটা রেখে যাও। সাবধান, ভিতরে যাওয়ার চেষ্টাও করবে না। ঠিক আছে মাইজি, আমি এক্ষুনি রেখে আসছি। আমাদের কাজ শেষ মাইজি, সব মাংস নামানো শেষ। বেশ, এবার তবে যাও, আর কাল আরেকটু সকালে আসবে। বেশ, এবার তবে যাই। আর বলছিলাম কি মাইজি, আজকে যদি কটা টাকা দিতে, এত এত মাংস দিয়ে গেলে খুব লোকসান হয়ে যায়। কি, আমার কাছে টাকা চেয়েছো? দাঁড়াও, আমি এক্ষুনি বুড়িমাকে তা বলছি। না না না, তার আর দরকার হবে না। বুড়ি জানতে পারলে আর উপায় থাকবে না। আমি বরং চাই তুমি কাউকে বলো না। ঠিক আছে, যাও, কাল বেশি করে মাংস লাগবে কিন্তু। দেখলি বাড়ির ভেতরের চিত্র? হ্যাঁ রে, দেখেছি। অনেক প্রাচীন বাড়ি, কিন্তু এখানে এত মাংস দিয়ে কি করে? সেটা তো আমরাও কেউ জানি না। কেউ বলে বুড়ি সবগুলো মাংস খেয়ে ফেলে, আর কেউ বলে আর কেউ কি বলে? না না, আর কেউ কিছু বলে না। ওসব কথা বাদ দে, এখন চল তালপুকুর গিয়ে স্নান করি। হ্যাঁ রে, তাই চল, আজকে অনেক গরম পড়েছে। যাক বাবা, বড় কাজটা করে এলাম। চাই এখন মাংস কেটে বিক্রি শুরু করি। শঙ্কু, আজকে কত দিলে? তা বলে আর কি হবে ভায়া, যা লাভ হয় তার সব বুড়ির পেছনেই যায়। সেটাই, একদিন বুড়িকে মাংস না দিলে আমাদের গরু মহিষ সব উধাও হয়ে যাবে। মাংস না দিয়ে তাকে কি আর উপায় আছে? কি উধাও হয়ে যায় বাবা? ও, তুমি এসেছো? তা কোথায় ছিলে কালকে শুনি? ওই দেওয়ানদের পাঁচিলে বাবা। অত ছাড়া বাঁদর, দেওয়ান বাড়ির পাঁচিলে ছিলিস কেন শুনি? আমি একা একা কেটে মরছি আর তুই হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস গায়ে। তারা তোর আজকে শাস্তি না দিলাম দেশ শালা। ভায়া, কি করছো রে ভায়া? ঝাড় শঙ্কু, ছাড় আমাকে। ও আমাকে অনেক জ্বালিয়েছে। এমনি ব্যবসার অবস্থা ভালো নয়, তার উপরও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। ছোট মানুষ এমনটি করবে? তুই ছেড়ে দাও, নাহলে মরে যাবে তো ওই বাবা। না না না, ওকে আমি ছাড়বো না, আজকে ওকে মেরেই ফেলবো। ছাড়া হতো ছাড়া, দেখ ছুটে পালিয়ে যাচ্ছে, দেখ দেখ না। যাক বাবা, আজকের মতো বাঁচলাম। কিরে অনিকেত, কি হয়েছে তোর? পাগলা দাস আবার তাড়া করলো নাকি? পাগলা নয় রে, আমার বাপটাই ধরেছিল আজকে, একটু হলেই মেরে ফেলতো। তোর বাবা তোকে মারে কেন বলতো? আমাদের বাবা তো এরকম করে না। আগে আমার বাবাও তোদের বাবার মতোই ছিল রে, কিন্তু বাবার ব্যবসায় ধস নামতেই তার মাথা নষ্ট হয়ে গেছে। এখন বাড়িতে গেলে মায়ের সাথে ঝগড়া করে, আর সামনে পেলে আমাকে পেটায়। তোর বাবার ব্যবসায় ধস নামলো কেন হঠাৎ? সব ওই বুড়িটার জন্য হয়েছে। বুড়ির বাড়িতে রোজ মাংস না দিলে আমাদের দোকানের মাংস উধাও হয়ে যায়, আবার সেখানে মাংস দিয়ে আসলে তার কোনো দাম দেয় না। তাহলে তো উভয় সংকট, দিলেও দোষ, না দিলেও দোষ। তাই তো বলছি, এসব নিয়ে বাবার মাথা গরম থাকে। এই সমস্যাটা বহুদিন থেকে চলে এসেছে, এটা সমাধান না করলেই নয়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কোনোভাবে যদি বুড়ির বাড়িতে ঢুকে দেখা যায় আসলে এত মাংস দিয়ে উনি কি করে, তবে এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু বাড়িতে ঢুকবি কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, সে বুদ্ধিতে ও বাড়িতে ঢোকা যাবে। কি বুদ্ধি বলতো? শোন তবে। বাবা, বুদ্ধিটা তো চমৎকার। এভাবে কাজ করলে সহজেই কয়া বুড়ির বাড়িতে প্রবেশ করা যাবে। কিন্তু সেজন্য অনিকেতের বাবার সাহায্য লাগবে। ওনার কাছ থেকে মাংসের ঠেলা নিয়ে যেতে হবে, কিন্তু উনি কি দেবেন? আলবাত দেবে। বাবাকে বলবো আমরা তার দোকানে কাজ করব, তাহলে উনি তার ঠেলার মাংস আমাদেরকে দেবে। বেশ, তবে চল তোর বাবার কাছে চল। তোরা মাংস বিক্রি করবি? তারপর ঠেলা নিয়ে গিয়ে কিরে? হ্যাঁ বাবা, তোমার কাছে সেই কাজের জন্যই এসেছে ওরা। বটে, তা তোমার নাম কি হে ছোড়া? আগে আমার নাম অলোক, আমার বাবা মা কেউ নেই। আপনি যদি একটা কাজ দেন খুব উপকার হয়। আর আমিও ওর সাথে কাজ করব বাবা, দুজনে একসাথে মাংসের ঠেলা নিয়ে যাব। বেশ, তো কালকে সকালে যা তোরা, তোদের দুজনকে আমি 10 টাকা করে দেব।
ঠিক আছে চাচা, আমি তবে আসি, কালকে সকালে চলে আসবো। এই বাঁদর, এই তুই কোথায় যাচ্ছিস? এখানে বস, বস, আমার সাথে কাজ করবি, বস। আমাকে বলছো বাবা? হ্যাঁ, কাল থেকে অনেক ঘুরেছিস, এখন সন্ধ্যা পর্যন্ত কাজ করবি। মাংস লাগবে, মাংস, একেবারে তাজা মাংস নিয়ে এসেছি, লাগবে কারোর মাংস? নিলে তাড়াতাড়ি আসুন, একেবারে তরো তাজা মাংস পাবেন এখানে। এই দাঁড়া একটু, আমি আসছি। আসো আপা, তাড়াতাড়ি আসো, দেখো তোমাদের জন্য কত মাংস এনেছি। তা আজ কিসের মাংস এনেছিস রে? গরু, মহিষ, ছাগল, হাঁস সব আছে, আর আজকে বেশি করে মাংস এনেছি। বেশ বেশ, তা আজ তোরা দুজন কেন? তোদের তো আগে কখনো দেখিনি। আমরা নতুন কাজ নিয়েছি দোকানে, আগে যারা ছিল তারা ছুটি নিয়েছে। ও এই কথা, তাহলে মাংসগুলো দিয়ে যা ভিতরে। রাখ রাখ, এখানে ঝুড়িগুলো রেখে দে। এই তোমার ছুরি, 2000 টাকা হয়েছে, টাকাটা দাও। কি বলছিস তুই? কি বললি? আমার কাছে টাকা চাইছিস? মাংস দিলাম, টাকা নেব না? 1 টাকাও পাবি না তুই। ভালোই ভালো এখান থেকে বিদায় হ বলছি। আর তোর মালিককে বলবি আর কখনো যেন তাদেরকে না পাঠায়, তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। চল অলোক, এখানে কথা বাড়িয়ে লাভ নেই, আমরা চলে যাই। শয়তান ছেলে, বিনামূল্যে মাংস দিয়ে আবার টাকা চাইতে এসেছে। ওগুলোকে আর একবার পাই, একেবারে ঘাড় মোটকে দেব। যাই, এখন বাজে সময় না নষ্ট করে বুড়িমাকে নিয়ে আসি, উনি মাংসটা দেখে যাক। বাবা গো, মাংসের গন্ধে একেবারে দম বন্ধ হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে। আরে সেসব পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি চল, পাশে কোথাও লুকিয়ে পড়ি, তাহলে ওরা আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল তাই চল। আর সাথে সাথে মাংসগুলো ঝুড়িতে সাজিয়ে রাখ, আশেপাশে পড়ে গেছে দেখলে পুরি সন্দেহ করবে। তাই করছি। কোথায় কোথায় মাংসগুলো? ওই তো উঠোনেই আছে। এই অর্জুন, তাড়াতাড়ি চল, পুরিটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই ঝোপের আড়ালে চল লুকাই। দেখো বুড়িমা, আজকে কতটুকু মাংস পাঠিয়েছে। বুড়ি, সে কি, মাংস তো অর্ধেক দেখা যাচ্ছে ঝুড়িতে। আরে আরে, তাই তো দেখছি, কিন্তু আমি যে একটু আগে ঝুড়িগুলো ভরা দেখে গেলাম। তোকে নিয়ে আর পারা গেল না নৃত্য, কি থেকে যে কি দেখছিস কে জানে। আমি সত্যি 2টা ঝুড়ি পরিপূর্ণ দেখেছি বুড়িমা। তবে কি ওরা ছুটে গেছে? তা তো হওয়ার কথা নয়, দরজার চাবি তো সব সময় আমার কাছে থাকে, আর ওরা তো তোমার কথা ছাড়া একটা কিচ্ছু মুখে দেয় না। বেশ, তবে তোর মনের ভুল হবে। এখন চল, মাংসগুলো দিয়ে আসি। ওরা মাংস নিয়ে কোথায় যাচ্ছে রে? চল তো যাই, গেলে ঠিক বুঝতে পারবো। থাম বাবা থাম, তোদের জন্য মাংস নিয়ে এসছি, একটু পরেই গরম গরম মাংস পাবি। ও চম্পা, মাংসগুলো দে ওদের। দিচ্ছি বুড়িমা। আজকের মাংসটা কম হয়ে গেছে, কাল বলিসনি।